أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير. قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. صدق الله مولانا العظيم. الحمد لله الحمد لله الحمد لله। সূরা আলে ইমরান এর 28, 29 এবং 30 এই তিন আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তিন আয়াতের মধ্যে প্রথম দুই আয়াতে যেই বিষয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়ে আমরা আমাদের জুমার বয়ান এবং তাফসিরেও বিভিন্ন সময় আপনাদের সামনে অনেকবার আলোচনা হয়ে গেছে। তারপরেও আল্লাহ তাআলার একটা নীতি হলো, তিনি যে কোরআনে আয়াত নাজিল করেছেন, এই আয়াত নাজিল করার ক্ষেত্রে তার একটি নিয়ম হলো, কিছু কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার আলোচনা করেন, এবং যদি আরো আগে বেড়ে বলি তাহলে বলবো অধিকাংশ বিষয় এমন যেটা একবার আল্লাহ তাআলা বলে ক্ষান্ত হয়েছেন এমন বিধানের সংখ্যা কম, বরং বেশিরভাগ বিষয়ে আল্লাহ তাআলা এক পারায় বলেছেন, 2 পারায়, 5 পারায়, 20 পারায়, 25 পারায়, 30 পারায়, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ তাআলা এক এক বিষয়ে আলোচনা করেছেন। শুধু জিহাদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন প্রায় 450 আয়াত, শুধু জিহাদের ব্যাপারে। নামাজের ব্যাপারে কত আয়াত, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো। কোরআনের মধ্যে যদি একবার আল্লাহ তাআলা বলতেন তাহলেই তো আমাদের জন্য নামাজ ফরজ ছিল। একবার যদি বলেন যাকাত দিতে হবে তাহলেই যাকাত দিতে হবে, কিন্তু আল্লাহ তাআলা এই কথাগুলো বারবার বলেন, ঘুরিয়ে ফিরিয়ে বলেন। কারণ মানুষের একটি স্বভাব হলো, মানুষ যতই জানুক না কেন নতুন করে একটা জিনিস আবার বলা হলে তার মধ্যে ওই জিনিসটা পুনরায় আলাদা উজ্জীবিত হয়। আমাদের অনেক তাফসিরের বয়ানের মধ্যে এমন অনেক বয়ান এমন আপনারা অতীতে পেয়েছেন, সামনেও পাবেন, যে সময় বয়ান শুনছেন এই বয়ানের মধ্যে যা আলোচনা হয়েছে হয়তো এগুলোর সব আগের থেকে আপনাদের জানা ছিল, এমন হয় না? কিন্তু বহু বিষয় এমন আছে যেগুলো জানা ছিল ঠিক, কিন্তু আমলের মধ্যে আনতে পারেন নাই। তাফসীর শোনার পর থেকে ওইটা আমলের মধ্যে আসা শুরু হয়ে গেছে, এমন হয় নাই? এমন অনেক বিষয় ছোটকাল থেকে আপনারা জানেন, বড় হওয়ার পরেও জানেন, বা বিভিন্ন আলোচনায় শুনেছেন। তারপরেও তাফসীরের মধ্যে আলোচনা করলে, বয়ানের মধ্যে আলোচনা করলে সেটা আলাদা মনের ভিতরে বসে যায়, আর বসলে ওটার উপর আমলে আসাও সহজ নয়। তো আজকের যে আয়াত, সেই আয়াতটাও অনেকটা এমনই আয়াত। আল্লাহ তাআলা
এই আয়াতটি নাজিল করেছেন একটি ঘটনার প্রেক্ষাপটে। ছোট্ট একটা ঘটনা। মুসলমানরা মদিনায় যাওয়ার পরে তাদের নিজেদের মধ্যে অনেকের সাথে, বিশেষ করে আনসার মুসলমান যারা ছিল, আনসারি, আনসার কাদেরকে বলে মনে আছে? যারা আগের থেকেই মদিনার বাসিন্দা, এরপরে মুসলমান হয়ে গেছে, তাদেরকে বলা হয় আনসার। আর যারা মক্কা থেকে বাড়িঘর ছেড়ে, ভিটে বাড়ি ছেড়ে মদিনায় চলে গেছেন, নবীজি গেছেন এই জন্য আমরাও চলে যাব, এদেরকে বলা হয় কি? মুহাজির। যে আমাদের নবী চলে গেছেন, আল্লাহর হুকুম চলে আসছে, আমরাও চলে যাব। নবীর মহাব্বত, আল্লাহর আদেশ, সেই আদেশে নবীর মহাব্বতে নিজেদের ভিটা বাড়ি যা আছে সব ছেড়ে দিয়ে, জালেমদের সাথে একসাথে না থেকে, কাফেরদের সাথে না থেকে, বরং নবীজি ছিলেন মাজলুম, মাজলুমের সাথে তারা সবাই একত্রিত হয়ে মদিনায় চলে গেছে। তো মুসলমানদের মধ্যে এই দুইটা ভাগ ছিল, মুহাজির এবং আনসার, কিন্তু আলাদা কোনো পরিচয় ছিল না যে আলাদা তালিকা থাকবে, লিস্ট থাকবে, অমুক মুহাজির অমুক আনসার, অমুক মুহাজির অমুক আনসার, এমন না। বাস একটা জানা থাকতো যে এই লোক, উনি ঘর বাড়ি ওনার কিছুই নাই, উনি নবীর মহাব্বতে উনি চলে আসে। তো যাই হোক, তো ওই আনসার যারা আগের থেকেই মদিনায় আছেন, তাদের মধ্যে অনেকেই, যেহেতু দীর্ঘদিন ধরে তারা মদিনায় আছেন, এই জন্য ইহুদিরা অনেক আগের থেকেই মদিনায় ছিল। ইহুদিদের অনেকের সাথেই তাদের একটা বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল। তো নবীজি যখন মদিনায় গেলেন, যাওয়ার পর আনসারি সাহাবীরা তো অনেকেই মুসলমান হয়ে গেলেন, নবীজির সাথে মসজিদে নববীতে এসে বসেন, নবীজির বয়ান শুনেন, নবীজির তেলাওয়াত শুনেন, নবীজির পিছনে নামাজ পড়েন, নবীজির সোহবত পান। আবার বাহিরে যখন ব্যবসা বাণিজ্য করতে যান, নবীজি মসজিদ থেকে যেভাবে বলে দিচ্ছেন ওইভাবেই তারা ব্যবসা বাণিজ্য করেন। পরিবারের সাথে যখন থাকেন, নবীজি যেভাবে বলে দিচ্ছেন সেভাবেই তারা থাকেন। কিন্তু আগের থেকে যে ইহুদিদের সাথে একটা বন্ধুত্ব ছিল, তো মাঝে মধ্যে ওই ইহুদি বন্ধু যারা, তাদের সাথে বসে একসাথে এই মুসলমান লোকেরা কয়েকজন বসে মাঝে মধ্যে একটু গল্প গুজব করতেন। আর গল্প গুজব করতে গিয়ে নিজের আলোচনার মধ্যে বলতেন যে আমি তো মুহাম্মদ এর ধর্ম গ্রহণ করেছি, ধর্মের বিষয় আমাদের ব্যক্তিগত, কিন্তু বন্ধুত্বের বিষয় ব্যক্তিগত। তুমি আর আমি যে দোস্ত, তুমি আর আমি যে বন্ধু, এটা তো আমাদের সারা জীবন থাকবে। আর ধর্মটা তো ভিন্ন জিনিস। আমার ইসলাম ধর্ম ভালো লাগছে, এই জন্য আমি ইসলাম ধর্ম পালন করি। তোমার কাছে ইহুদি ধর্ম ভালো লাগছে, এই জন্য তুমি ইহুদি ধর্মই পালন করো, ইসলাম ধর্ম তুমি মানো না। বাস, ধর্মের জায়গায় ধর্ম, কিন্তু তুমি আর আমি, আমরা যে আগের থেকে বন্ধু ছিলাম, দোস্ত ছিলাম, আমরা আমাদের দোস্ত ইনশাল্লাহ বাকি থাকবে। আমরা একসাথে মাঝে মধ্যে গল্প গুজব করবো, দাওয়াত খাওয়াবো, এই সেই করবো। এই হলো তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা হয়। মুসলমানদের মধ্যেই একজন সাহাবী এসে বললেন, হে আমার আনসারি ভাইয়েরা, তোমরা কি চাও যে আল্লাহর শত্রুদের সাথে তোমরা বন্ধুত্ব রাখবা? এই প্রশ্ন করছেন। তখন ওই আনসারি সাহাবী এই সাহাবীর সাথে একটু তর্ক করছেন, বলছেন, আরে আল্লাহর শত্রুতা, আমি, ও নামাজ পড়ে না, ও ইহুদি ধর্ম পালন করে, কিংবা নাজায়েজ কাজ কারবার করে, ওগুলো ওর বিষয়, ওগুলোর সাথে তো আমি কোনো একমত পোষণ করছি না। নামাজ না পড়ুক অথবা ইসলাম ধর্ম না আনুক, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি তো আমাদের যে বন্ধুত্ব, যে সম্পর্ক, এই সম্পর্ক রাখতেছি, এটাতে আমার দোষ কিসের? তো ওই যে সাহাবী প্রতিবাদ করলো যে আল্লাহর শত্রুদের সাথে তুমি বন্ধুত্ব রাখবা, এই সাহাবীর এতটুকু কথা আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে যে আজকের এই আয়াত আল্লাহ তাআলা এই সাহাবীর পক্ষে নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
হায়, মুমিনরা তারা কি কাফেরদেরকে বন্ধু বানাবে? মিন দুনিল মুমিনিন, অথচ মুমিন বন্ধুরা তাদের কাছে আছে। বন্ধু যদি বানাতে হয়, কথাবার্তা যদি বলতে হয়, সময় যদি কাটাতে হয়, তাহলে মুমিন মুসলমান বন্ধু বান্ধব নাই? আরো আনসারি সাহাবীরা নাই? আরো মুহাজির সাহাবীরা নাই? তারা তো আছে। তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। স্থাপন না করে ওই কাফেরের সাথে বন্ধুত্ব রাখতে হবে, এটা কোন ধরনের? এটা করা একজন মুমিনের জন্য জায়েজ নেই। কাফেরদের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা কিতাবের মধ্যে লেখেন 4 ধরনের সম্পর্ক। এটা বিস্তারিত আলোচনা, আমরা অত বিস্তারিত আলোচনা করব না, সংক্ষেপে বলে যাই। একটা হলো মুআলাত, আরেকটা হলো মুআসাত, আরেকটা হলো মুদারাত, আরেকটা হলো মুআমালাত। সবগুলার আলোচনা করতে গেলে অনেক সময়। সংক্ষেপে বলি, মুআলাত মানে হলো কোন অমুসলিমের সাথে বন্ধুত্ব স্থাপন করা। মুআসাত মানে কোন অমুসলিমের সাথে আলাদা সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, ভালো আচরণ করা, হুসনে আখলাক দেখানো। মুদারাত মানে হলো সে যদি কোনো বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য সহযোগিতা করা। 4 নাম্বার মুআমালাত মানে তার সাথে লেনদেন করা। তো মুআমালাত, লেনদেন করা একজন অমুসলিমের সাথে সর্ব অবস্থায় জায়েজ আছে। সে তাদের দোকান থেকে আমরা কিছু কিনবো, আমাদের দোকান থেকে তারা কিছু কিনবে, জায়েজ আছে। তাদের কোন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমরা চাকরি করব, আমাদের প্রতিষ্ঠানে তারা চাকরি করবে, জায়েজ আছে। তাদের দোকান, মালিক হিন্দু, ওই হিন্দু মালিকের দোকানে আমি চাকরি করলাম, অথবা আমার দোকানে কোনো হিন্দু লোক চাকরি করলো, এগুলো সব জায়েজ আছে। এটা মুআমালাত। এটা হলো একটা কথা। আরেকটা কথা হলো মুদারাত। মুদারাত মানে হলো বিপদে পড়লে তাকে সাহায্য সহযোগিতা করা, এটাও জায়েজ আছে। একজন অমুসলিম চিকিৎসা করতে পারছে না, তাকে মুদারাত করে দেন, তাকে চিকিৎসার টাকা দিয়ে দেন। তাকে বিপদে পড়ছে, তার বিপদে অগ্রসর হন। তার বাসা বাড়িতে সমস্যা, ওই সমস্যা সলভ করার জন্য অগ্রসর হন। এই মুদারাত করা তার জন্য, তার সাথে মুদারাত করাও জায়েজ আছে। 3 নাম্বার হলো মুআসাত, আলাদা তার সাথে ভালো আচরণ করা। এটার ব্যাপারে মাসালা হলো, যুদ্ধের সময় ছাড়া অন্য সময় তার সাথে ভালো আচরণ করতে হবে, কিন্তু যুদ্ধের সময় যখন হবে ঈমান আর কুফুরের যুদ্ধ, অন্য কোন যুদ্ধ না। কিন্তু কিসের যুদ্ধ? ঈমান আর কুফুরের যুদ্ধ, কালেমার যুদ্ধ, ইসলামের কোন বিধানের যুদ্ধ। আমাদের তো হিন্দুদের সাথে বা অমুসলিমদের সাথে কত ধরনের দাঙ্গা হয়। কোন সময় দাঙ্গা হয় হলো এই কোন জমি জমা নিয়ে, কোন সময় দাঙ্গা হয় নিজেদের মধ্যে কোনো কথা কাটাকাটি নিয়ে, এরকম বিভিন্ন ধরনের হয়। এগুলা না, যুদ্ধটা হবে, মোকাবেলাটা হবে আল্লাহর জমিনে আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য। ওই জায়গায় কাফেরদের সাথে কোনো ভালো আচরণ করা, সহমর্মিতা দেখানো, তাদেরকে আদর করা, আপ্যায়ন করা, এগুলা কিচ্ছু জায়েজ নেই। কিন্তু যুদ্ধের অবস্থা না, এমনি কাফের আমার প্রতিবেশী, অমুসলিম আমার প্রতিবেশী, তার সাথে আমি ভালো আচরণ করব, এটাও জায়েজ। জায়েজ না, বরং আরো ভালো, আরো উত্তম। বললাম না গত সপ্তাহে না কবে যেন বললাম, যে রাসূল যখন বাসার মধ্যে সিরকা রান্না করেছে, দেখেন যে সিরকায় একটু ঝোল বেশি, মানে এতটুকু তরকারি যেই তরকারি নিজেরা খেয়ে আরো বাঁচবে। রাসূল বলেন যে ইন্না লিফুলানিল আল জারিল ইহুদি, আমার ইহুদি যে জার আছে, প্রতিবেশী আছে, সেই ইহুদি জারকে, প্রতিবেশীকে একটু সিরকার ঝোল পাঠিয়ে দিতে পারলা না? তাড়াতাড়ি পাঠাও, আমাদের তো এতগুলো লাগবে না, আমার ইহুদি প্রতিবেশীকে দাও। তো দেওয়া জায়েজ আছে। বাকি একটা কথা বলে দিয়েছিলাম আপনাদেরকে, যাকাতের টাকা তাদেরকে দেওয়া যাবে না। এমনি দান করেন, এমনি হাদিয়া দেন, এমনি তাদের উপকার করেন, তাদের বিপদ আপদে আশেপাশে দাঁড়ান, তাদের প্রতি খেয়াল রাখেন, এটা সম্পূর্ণ জায়েজ। তাহলে 3টা বললাম, লেনদেন করা জায়েজ, বিপদে পড়লে সাহায্য করাও জায়েজ। 3 নাম্বার সহমর্মিতা দেখানো এমনি জায়েজ, কিন্তু যুদ্ধের সময় জায়েজ নেই। 4 নাম্বারে হলো তাদের সাথে বন্ধুত্ব রাখা,
এই আয়াত প্রমাণ করে কাফেরদের সাথে কোনো অবস্থায় বন্ধুত্ব রাখা জায়েজ নাই। চাই সে যুদ্ধের অবস্থায় থাকুক, অথবা একাকী থাকুক, অথবা স্কুল ফ্রেন্ড হোক, আমার ছোটকালের ফ্রেন্ড হোক, অথবা আমার কলিগ হোক, অথবা আমার প্রতিবেশী হোক, যে কোনো মাধ্যমে হোক না কেন, তাদের সাথে আলাদা বন্ধুত্ব স্থাপন করা, দোস্তির সম্পর্ক রাখা, নিজেরা খুব মাখামাখি, সে আমার বন্ধু, আমি তার বন্ধু, এভাবে পরিচয় দিতে থাকা কাফেরদের জন্য, মুসলমানের জন্য কাফেরদের ব্যাপারে এভাবে বন্ধুত্ব স্থাপন করা যায়। এমনকি বন্ধুত্ব স্থাপন করে এমন কোন কাজ করা যে কাজের কারণে আলাদা মুসলমানদের মান সম্মানে কোনো কমতি হয়, এরকম কাজ করাও জায়েজ নাই। যেমন ইসলামের কোন ব্যাপার নিয়ে হিন্দু বন্ধুর সাথে আলোচনা করা হলো, কি তোমাদের ধর্মটা সুবিধা আছে, বছরে মাঝে মধ্যে গিয়ে পূজা করো, বাস বিষয় শেষ। আমাদের ধর্ম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, অনেক কষ্ট। এটা বলে ইসলাম ধর্মকে তার সামনে খাটো করা হইল না, ইসলাম ধর্মের বদনাম তার সামনে পেশ করা হলো না, এইভাবে পেশ করা জায়েজ নাই। বরং ইসলাম ধর্মের সৌন্দর্য তার সামনে স্পষ্ট করতে হবে। ইসলাম ধর্মটা কতটা উত্তম, কতটা ভালো, কতটা চমৎকার, এটা তার সামনে ফুটিয়ে তুলতে হবে। ইসলাম ধর্মের অনেক নিয়ম কানুন হতে পারে আমার কাছে একটু কঠিন লাগে, এটা হিন্দুদের সাথে, অমুসলিমদের সাথে আলোচনা করা যাবে না, বা ইসলাম ধর্মকে একটু খাটো নজরেও দেখানো যাবে না। একবার এক সাহাবী ছিলেন হযরত হাতেব রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে খেয়াল করেন। হযরত হাতেব রাদিয়াল্লাহু তাআলা উনি মদিনায় থাকা অবস্থায় 7ম হিজরিতে, 7 নাম্বার হিজরিতে আমাদের নবীজি কাফেররা একটা বড় অপরাধ করার কারণে, চুক্তি ভঙ্গ করার কারণে আমাদের নবীজি একটা বিশাল দল গঠন করতেছিলেন যে আমরা সবাই মিলে মক্কায় যাব এবং মক্কা শরীফ আমরা বিজয় করব। এটা নবীজি বলছেন ফাতহে মক্কার সময়। তো হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীজির সাহাবী, ওনার কিছু আত্মীয় মক্কায় ছিল। তো উনি করলেন কি, গোপনে ছোট্ট একটা চিঠি লিখলেন, ছোট্ট একটা চিঠি। যেই চিঠির মধ্যে লেখা ছিল, পুরা স্পষ্ট করে না, এইভাবে লেখা ছিল যে নিশ্চয়ই তোমাদের কাছে এমন এক বাহিনী আসতেছে, যেই বাহিনী পাহাড়ের উপর থেকে ঢল নামলে যেভাবে ঢল নামতে থাকে, এমন মজবুত বাহিনী তোমাদের উপরে আসতেছে, তোমরা সতর্কবান হও, সতর্ক হও। ওনার আত্মীয় স্বজনরা যেহেতু মক্কায়, তো তারা অমুসলিম ছিল, তারা ওনার সাথে মুসলমান হয়ে মদিনায় আসে নাই, তাদের প্রতি ওই একটা মহব্বতের কারণে উনি ওই চিঠি লেখছেন। চিঠি লেখার পরে একজন মহিলাকে দিয়ে উনি ওই চিঠি পাঠিয়ে দিচ্ছেন যে এটা তাড়াতাড়ি গিয়ে মক্কায় আমার ওই আত্মীয় স্বজনের কাছে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা 28 পারার মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপন করো, অথচ তারা তোমাদের সাথে কুফরি করে, তারা তোমাদের সাথে শত্রুতামি করে, আর তোমরা তাদেরকে আলাদা যুদ্ধ থেকে বাঁচানোর জন্য, তাদেরকে উপকার করার জন্য চিঠি পাঠাও। নবীজির কাছে এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি 3 জন সাহাবীকে ডাক দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সাহাবী। তো 3 জন সাহাবীকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে বললেন, তোমরা যাও, এক্ষুনি একটা ঘোড়া নিয়ে যাও, অমুক এলাকায় গিয়ে দেখবা একজন মহিলা খুব তাড়াতাড়ি দৌড়াইতেছে, তোমরা ওই মহিলাকে গিয়ে ধরো এবং ওই মহিলার শরীরে কোথাও না কোথাও তোমরা চিঠি পেয়ে যাবা, ওই চিঠি তাড়াতাড়ি কবজা করে তোমরা এখানে নিয়ে আসো। হযরত আলী, দেখেন আমাদের নবীজির বিচক্ষণতা, মহিলা কোথায় না কোথায়, নবীজি জায়গার নামও বলে দিলেন, ওই জায়গায় গিয়ে তোমরা ওই মহিলাকে পাবা। তো হযরত আলী সহ তারা সবাই ওই জায়গায় গিয়ে দেখে ওই মহিলা তাড়াতাড়ি করে যাচ্ছে। হযরত আলী ধরছেন, অন্যরা ধরছেন, এই তুমি দাঁড়াও। দাঁড়ানোর পরে এই মহিলাকে যতই বলে চিঠি দাও, চিঠি দাও, চিঠি দাও,
এই মহিলা কোনোভাবেই চিঠি দেয় না, না না আমার কাছে কোনো চিঠি নেই। হযরত আলীর পরিষ্কার কথা, আসমান নিচে আসতে পারে, জমিন উপরে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ রসুলের কথা মিথ্যা হতে পারে না, তাই না? পাহাড় উল্টে যেতে পারে, জমিনের সবকিছু পরিবর্তন হতে পারে, আল্লাহ রসুলের কথা মিথ্যা হতে পারে না। অবশ্যই তোমার কাছে চিঠি আছে, কোথায় আছে বলো। এই কথা বলার পরে উনি তো কোনোভাবেই দেয় না, রাজি হয় না। লাস্টে হযরত আলী বললেন, তুই যদি এখন চিঠি না দেস তাহলে এই রাস্তার মধ্যে সবার সামনে তোকে উলঙ্গ করে ছাড়বো, এই হুমকি দিচ্ছেন হযরত আলী। এই কথা বলার পরে মহিলা তাড়াতাড়ি তার মাথার যে বেনি আছে ওই বেনির ভিতর থেকে ওই চিঠির টুকরাটা বের করে হযরত আলীর হাতে তুলে দিচ্ছে। এই বেনির ভিতরে ছিল। চিন্তা করছেন, ওই জমানায় উলঙ্গ করে দিব এই ভয়ে চিঠি বের করে দিয়ে দেয়। আর আজকাল আমাদের জমানার মহিলারা একা একাই রাস্তাঘাটে উলঙ্গ হয়ে বের হয়ে যায়, তাদেরকে বলা লাগে না। দিন দিন যত যাচ্ছে পোশাক পরিচ্ছেদ আরো কমতেছে না? তাহলে ওই জমানার সাথে যদি এই জমানাকে মিলাই তাহলে তো দেখি যে আমরাই খারাপ অবস্থায় আছি। তাফসীরের কিতাবে লেখছে এই কথাটা, যে একটা মহিলার কাপড় খুলে ফেলা হবে এই ভয়ে মহিলা এত বড় রিস্ক নিয়ে সে জানের ভয় না করে যে না আমি কাপড় খুলতে রাজি না, সে চিঠি দিয়ে দিস। তো চিঠি দেওয়ার পরে হযরত আলী যখন নিয়ে আসছেন এই চিঠি মদিনায়, নিয়ে আসার পরে সাথে সাথে হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে হুকুম দেন, এই হাতের এটা একটা মুনাফিক, এই মুনাফিককে ধরে কল্লা ফালায় দিতে চাই। হযরত ওমর এই কথা বলছেন। রাসূল তখন বললেন, ওমর শোনো, হাতেব তো বদরের যুদ্ধে ছিল, হাতেব তো বদরের যুদ্ধে জিহাদ করছে, সে এখন একটা ভুল করছে ঠিক আছে, কিন্তু বদরের যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতে যারা মুসলমানের পক্ষে 313 জন জিহাদ করছে, আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছে তোমরা যা মনে চায় তা করো, আমি তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। হাতেব তো দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে ছিল, সুতরাং এখন তার কোন অপরাধের কারণে আমরা তাকে শাস্তি দিতে পারবো না। বাকি হাতেবকে রাসূল জিজ্ঞেস করলেন, হাতেব তুমি এমন একটা কাজ করতে পারলা, তুমি আমার ব্যাপারে আমাদের এই বাহিনীটা তোমার লোকের কাছে চিঠি লিখে পাঠাই দিলা? তখন হাতেব বললেন, ইয়া রাসূলুল্লাহ আসলে আমার ভিতরে আমার হিন্দু আত্মীয় স্বজনের প্রতি, অমুসলিম আত্মীয় স্বজনের প্রতি আমার খুব মায়া লাগছিল, এই মায়ার কারণে আমি এই চিঠি লিখছি। আল্লাহ তাআলা বলে দিলেন, না, অমুসলিমরা যদি আত্মীয় হয় তারপরেও তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা জায়েজ নেই। আজকে আমরা অমুসলিমদের সাথে বসে বসে চা খাইতে থাকি, তাই না? অমুসলিমদের দোকান থেকে চা খাইতে থাকি। আল্লাহ জানে এই এলাকায় কেউ আছে কিনা আমি জানি না, আবার কারো পক্ষে বিপক্ষে গেলে রাগ করেন না, আমি না জেনে বলতেছি। এই যে দেখেন অমুসলিমদের শরীর, তাদের ফরজ গোসল করে না, তারা ফরজ গোসল নাই তাদের এই নাপাক শরীর নিয়ে তারা আসতেছে চা বানাইতেছে, আসতেছে রুটি বানাইতেছে, আসতেছে মিষ্টি বানাইতেছে, আসতেছে তারা এই ফরজ গোসল অবস্থায় তারা কত ধরনের কাজ করছে, আর আমি ওই জিনিসটাই আমি খাচ্ছি। খাওয়া জায়েজ আছে, নিশ্চিত ভাবে যদি জানা যায় এর মধ্যে নাপাকি আছে। যেমন কেউ কেউ বলে যে তারা মিষ্টি বানানোর সময় নাকি গরুর পেশাব বরকতের জন্য তারা দিয়ে দেয়, এটা বলে আর কি। কেউ কেউ, কতটুকু বাস্তবতা আছে আমি জানি না। তো অনেকের কাছ থেকেই শুনেছি যে বিসমিল্লাহ, তারা গরু এটা তারা কি মনে করে, তাদের মা মনে করে না, তো ওই মায়ের পেশাব তো বরকত, সেটা তারা বিসমিল্লাহ হিসাবে ছিটায় দেয়। তো এই যে ধরনের কাজ, এই ধরনের কাজ নিশ্চিত ভাবে যদি জানা যায় যে হ্যাঁ এই ধরনের কাজ সে করেছে মিষ্টির মধ্যে অথবা এই রুটির মধ্যে অথবা এই জাতীয় কোনো কিছুর মধ্যে, তাহলে তো ওই জিনিস আমার খাওয়া যাবে না। এই জন্য তাদের থেকে পণ্য কেনা জায়েজ আছে, তবে যেখানে সন্দেহ হয় তাদের থেকে আমি মুরগি কিনবো জায়েজ আছে, তাদের থেকে গরু কিনবো জায়েজ আছে, খাসি কিনবো জায়েজ আছে, কিন্তু তারা যদি মুরগি জবাই করে দেয় এবার বিসমিল্লাহ পড়লেও জায়েজ নাই। মৃত মুরগি খাওয়ার যেই বিধান, হিন্দু ব্যক্তি যদি বিসমিল্লাহ পরেও যদি জবাই করে ওটারও একই বিধান। এই জন্য এভাবে খাওয়া জায়েজ হবে না।
কসাই, হিন্দু কসাই, একটা হলো কসাই সে গোশত বানাইছে, গরু জবাই মুসলমানই করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরু জবাই করছে, হিন্দু কসাই সে বানাইছে, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু হিন্দু কসাই সেই জবাই করছে, এটা কিন্তু খাওয়া জায়েজ হবে না, এটা মৃত জন্তু, খুব খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা বলেন, দেখেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, তোমাদের মধ্যে কেউ যদি হিন্দুদের সাথে এভাবে বন্ধুত্ব স্থাপন করো, অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, তাহলে জেনে রাখো আল্লাহর কাছ থেকে সে আর কোনো সাহায্য পাবে না। দেখছেন কত মারাত্মক কথা, হিন্দুদের সাথে অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করলে আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মধ্যে ইচ্ছা জাগছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার অনেক পরে, যে হযরত আবু জেহেলের মেয়ে, সে মুসলমান ছিল, তাকে বিয়ে করবে। রাসূল নিষেধ করলেন যে না, আমার মেয়ে তোমার ঘরে, আবার আবু জেহেলের মেয়েও তোমার ঘরে থাকবে, তাহলে দুই মেয়ে, একজন হলো আমার মেয়ে, আরেকজন হলো আবু জেহেলের মেয়ে, এই দুই মেয়ে একসাথে তোমার ঘরে থাকতে পারবে না। কেন পারবে না? ওই যে এই জাতীয় সমস্যা। তো এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত যে কোন অমুসলিম এর সাথে আলাদা মাখামাখি সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক এটা করা যাবে। হ্যাঁ, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা, আগেও একদিন আপনাদেরকে বলেছি, বাসা ভাড়া দেওয়াও জায়েজ আছে, তাদের বাসায় আমরা ভাড়া থাকাও জায়েজ আছে। কিন্তু ওইটা বলছিলাম যে আপনি আপনার নিজের বানানো বাসা, নিজের বানানো কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনি বাসা বানাইলেন, আর সেই বাসার মধ্যে ঢুকে সে মূর্তি পূজা করে প্রতিদিন সকালবেলা, এটা আপনার বিষয়, আপনার চিন্তার বিষয়। শরীয়ত কি রাখছে? জায়েজ রাখছে। কিন্তু আপনার বাসায় নিয়মিত মূর্তি পূজা হবে, আপনার বিল্ডিং এ মূর্তি পূজা হবে, এটা ঠিক না। তো আল্লাহ তাআলা এরপরে বলেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে যদি এমন হয় হিন্দুদের সাথে যদি আলাদা সম্পর্ক না রাখো, অমুসলিমদের সাথে যদি সম্পর্ক না রাখো, তাহলে তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা বিপদে পড়ে যাবা, তোমরা সমস্যার মধ্যে পড়ে যাবা। তাহলে সমস্যা থেকে বাঁচার জন্য, নিজের জানের হেফাজত করার জন্য যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকু সম্পর্ক তোমরা রাখতে পারো। যেমন ভারতের মুসলমানরা, তারা সংখ্যায় ভারতের হিন্দুদের চেয়ে অনেক কম না? তো এখন চতুর্দিকে হিন্দু, এই জায়গায় গিয়ে যদি সম্পর্ক না রাখে, নিজের মতো করে চলতে যায়, অনেক সময় হতে পারে তাদের বিভিন্ন আক্রমণের শিকার হবে। এত খাতির রেখে সম্পর্ক রাখা হয়, এরপরেও তো তারা কত আক্রমণ করে। তো তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য যতটুকু সম্ভব একটু দূরে থাকা, একটু হালকা মোটামুটি একটু সম্পর্ক রাখা, যে সমস্যা যদি আত্মীয়তা, যদি তার সাথে ভালো সম্পর্ক না রাখি তাহলে সমস্যা হতে পারে, তাহলে যতটুকু সম্পর্ক রাখা দরকার অতটুকু রাখতে পারি, এর চেয়ে বেশি না। এই যে অক্টোবর মাসে যখন হিন্দুদের পূজা চলে, তখন কত রাজনৈতিক দলকে দেখা গেল হিন্দু ধর্মের ওই পূজায় গিয়ে হিন্দুদেরকে শুভেচ্ছা জানায় আসতেছে, দেখেন নাই আপনারা? হ্যাঁ, একটা হলো দায়িত্ব হিসাবে, আমার একটা দল আছে, আমি রাজনীতি করি, আমার একটা দল আছে, হিন্দুদের ভোট দরকার, তা আমি গিয়ে জানাই আসলাম যে আপনারা পূজা করেন, আপনাদের ধর্ম, যার যার ধর্ম তার তার সে পালন করবে, এগুলো আমি বলে আসলাম, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমি গিয়ে বললাম যে আপনাদের পূজার মধ্যে বরকত হোক, আপনাদের পূজার মধ্যে রহমত নাজিল হোক। রোজা আর পূজা দুইটা একই জিনিস, এমন সংবাদ শুনেন নাই? রোজা আর পূজা দুইটা একই জিনিস। আমাদের দেশে রোজা আর পূজা দুইটা নাকি একই জিনিস, কোনো মিলে? কোথায় রোজা আর কোথায় পূজা? কোনো মিল নাই এখানে, দুইটা একই জিনিস। একদিকে রোজা, এক মুদ্রার এপিঠ ওপিঠ, এই কথা বলতেছে। আরেকজন তো গিয়ে শুনলাম বলছে বৈদ্যদের যে এই কি বলে, যে ইবাদত গাহ আছে বৈদ্যদের, সেখানে গিয়ে বলছে ইসলাম ধর্মের অনেক আগের থেকে বৌদ্ধ ধর্ম চালু হয়েছে। ইসলাম ধর্ম কি আমাদের নবীর থেকে শুরু, না হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু? হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা ধাপে ধাপে এক এক নবীর জন্য এক এক ধর্ম দিয়েছেন, কিন্তু মূল তো সবাই আল্লাহর সামনে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, তাই না? সবাই তো এক আল্লাহর কথা বলে। কেমনে এই কথা বলে যে বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্মের আগে শুরু হয়েছে?
এগুলো বললে আলাদাই ভোট পাওয়া, আমার ভোট কি আমার ইমানের চাইতে বেশি দামি হয়ে গেল? ভাই কারো খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তবতা। সহি কথাটা আপনাদেরকে জানায় দেওয়া এটা আমার জিম্মাদারি। এই জন্য বলে দিলাম যে আমি আমার দায়িত্বের খাতিরে আমি গেলাম, আমি মিলেমিশে থাকতে হবে, একটু ভোট দরকার এই জন্য গেলাম, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমি যাওয়ার সময় একদম যে চেহারায় কি কি লাগায় না, ওগুলা লাগায়া একদম হিন্দুদের যা কিছু দরকার সব কিছু করে, এরপরে ওই যে কি কি দেয় এগুলো সব কিছু করে এরপরে আমি গিয়ে ভোট চাওয়ার জন্য, তাহলে আমার ইমান বিলীন করে দিয়ে আমি ভোট চাইতে যাচ্ছি, এটা কোন ধরনের আচরণ? এটা ঠিক না, এটা কোনোভাবেই ঠিক না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। তো এমন যদি হয় যে তাদের থেকে ক্ষতির আশঙ্কা আছে, তাহলে একটু হেফাজত করা, নিজেকে একটু তার সাথে সম্পর্ক রেখে রেখে চলা, এটা জায়েজ আছে। আল্লাহ বলেন ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তোমাদেরকে তার নিজের নফসের ব্যাপারে সতর্ক করছেন। আল্লাহ তোমাদেরকে তোমাদের নফসের ব্যাপারে সতর্ক করছেন, তোমাদেরকে সতর্ক করছেন, সাবধান হও, জাহান্নামের আগুনের দিকে দৌড়াও না। ওয়া ইলাল্লাহিল মাসির, জেনে রাখো তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। এরপরে চমৎকার একটা কথা আল্লাহ তাআলা বললেন, কুল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, তোমরা তোমাদের অন্তরে কি প্রকাশ করো আর কি গোপন রাখো, জেনে রাখো যা প্রকাশ করো তাও আল্লাহ জানেন, আর যা গোপন রাখো তাও আল্লাহ তাআলা জানেন। কোনো কিছু এমন নাই যে জিনিস আমার আল্লাহ তাআলার হুকুমের বাইরে। আমি মনে মনে কারো প্রতি, হিন্দুদের প্রতি বন্ধুত্ব রাখলাম আর মুখে মুখে বললাম দেন নেই একটু যাই, আসলে হলো বন্ধুত্ব। এভাবে বন্ধুত্ব রাখা জায়েজ নাই। ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সবকিছুর উপরে সক্ষম, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। যে বিষয়গুলো আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।